না না ওটা ওইদিকে গেছে গা, বাইরে গেছে গা, পিছন থেকে ওটা সারা আরে বাহ, শিঙি মাছের মতো লাগতেছে না মা? এই দেখো দেখো, কালারটা কি সুন্দর, সাদা রেড। ওয়াও ওয়াও ওয়াও, সাদা রেডটা দেবো। ওইটা দেখো কি সুন্দর কালার। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এদিকে এখন বাজে 8:30, তো উঠেছে বেশি করে নয়নি, 8 ঘন্টাই হয়েছে। যদিও 7:15 সময় অ্যালার্ম দিয়েছিলাম, বুঝতে পারিনি, কারণ ঘুমাতে ঘুমাতে তো কালকে 3টে বেজেছে, তো লেট হয়ে গেছে। তাড়াতাড়ি ওঠার কথা ছিল, উঠলে ভালো হতো, অনেকটা লেট হয়ে গেছে। আর এদিকে উঠে দেখি মা ওই খিচুড়ি বানাতে এসে গেছিলো, কালকে থেকে বলে রেখেছিল। হ্যাঁ, বলাই হয়নি কোথায় আছি। আজকে আমরা ওই বানারঘাটা ন্যাশনাল পার্কে যাচ্ছি, তো ভাবলাম মা বাবা আছে, রাখিজন এসেছে, সবাই মিলে যাবো। তো মা বললো যে ঘরে থেকে কি রুটি টুটিতে খাবার থেকে একটু হালকা পাতলা খিচুড়ি খাওয়া, কারণ আমার জন্য তো ঠিক না, মানে এতক্ষণ খালি পেটে থাকা, তখন পেট ব্যথা শুরু হয়ে যায়, এখন আবার খেতে লাগে, মানে পেট খালি থাকে। তো এইখানে মা ওই সকালে উঠে দেখি আমি মা ওই কাটাকাটি করছে, পেঁয়াজ টেয়াজ, খিচুড়ি বসানো। এই যে এক বড় প্রেশার খিচুড়ি বসানো হয়েছে, ওই একদম মুসুর ডাল দিয়ে মা একটা করে, খুব ভালো লাগে, একদম পাতলা করে। আর এদিকে আমি কালকে যে বলেছিল ডিম সিদ্ধ করতে, তো ভাবলাম সবার জন্যই করে নিই, তো নাহলে মাও খাবে না তখন, তো সবার জন্যই করে নিয়েছি, যাতে এটার সাথে খিচুড়ির সাথে হয়ে যায়। এই যে কালকের তরকারি একটু বেঁচে গেছিলো। আর এদিকে আমি ঘুম থেকে উঠি, সবার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিয়েছি। আজকে যদিও ঘর মোছা টোছাকে কি নেই, কারণ শুধু অনেকটা অলরেডি দেরি হয়ে গেছে। রাখি স্নান হয়েছে, শুধু বাবা স্নান করবে, মানে 9টার মধ্যে বেরোতেই হবে, এখন বাজে 9:15, দেরি হয়ে গেছে। কারণ আসলে সব কিছু স্ক্যাডুলটাই দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি করলে ভালো হতো। লাস্ট মোমেন্ট প্ল্যান হলে যা হয়। অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যার সময়ই যেতাম, কিন্তু এই ফ্রিজ ঠিক করতে আসলো, লাইট ঠিক করতে আসলো, ফ্যান ঠিক করতে আসলো, এই করতে করতে তো লেট হয়ে গেল। তো যাই হোক, কী করা যাবে। এখন 11টার সময় আমাদের, মানে যখন বুকিং করেছিল 11টা না 11:30 এসে, তখন ওখানে যে সাফারিগুলো দিয়ে ঘোরায়, ওটার টাইমিং আছে আই থিঙ্ক। তো যখন বুকিং করেছিল তখন টাইমিং দেখাচ্ছিল 11টা 11:30। আমরা হ্যাঁ 11টা 11:30 ঠিক আছে। আমি তো জানতাম না যে আগের দিন রাত্রে এভাবে এত রাত্রে হবে, মানে 11টার সময় আসবো বা ঘুমাতে ঘুমাতে এত লেট হবে। যাই হোক, কী করা যাবে। বাবা ঢুকেছে, বাবার পরে হয়তো আমি ঢুকবো, মানে মা ঢুকবে, কেউ একবার সময় স্নান করতে, মানে এখনও 3জন বাকি ওয়াশরুমে। তো টাইম হলো এই। আর আমাদের ফ্রিজের অবস্থা দেখো, কারণ আজকে তো ঠিক করতে আসবে না, কালকে আসবে, তো এই মানে পুরো গরম হয়ে যায় এখন। মানে কাল অবধি একটু ঠান্ডা ছিল, সকালে উঠে মা বললো এখন আর বন্ধ করলে নষ্ট হয়ে যাবে, এটা খোলাই থাক। আর ভাবছি আমি দুধ, মানে চা খাবে, তার জন্য এখনো দেইনি দুধটা আর দইটা। ওই সামনের ঘরে যে দিদি আছে ওনাকে দিয়ে, উনি বলছিল কালকে যে একটা কাজ করো, আমাকে দিয়ে দিও দুধ যেগুলো নষ্ট হওয়ার পানির ওগুলো আমার ফ্রিজে রেখে দিই। অনেক তাড়াহুড়ো করে বেরিয়েছে, মানে কোনো মতে খেয়েছি, মানে ওই দেখালাম যে চা বানাচ্ছি, তো চাও তার আগে কিছু দেখা হয়েছে। তো তারপর চাটা বানিয়ে বাবার মাকে দিয়ে রাখিরটা চিনিতে বলে তুই দেখে নে। তারপর আমি স্নানে চলে গেছিলাম, স্নান টান করে এসে রেডি হয়ে খেয়েছি। মানে কীভাবে খেয়েছি, আমার পেটে গিয়ে এখনও গরম ফিল হচ্ছে। আর তা বেশি গরমটা খাওয়াটাও ঠিক না, গ্যাস হবে। তো কোনোরকম খেয়ে টেয়ে এসেছি। বাপরে বাপ, এই যে বাবা বসেছে, আর পিছনে। তো এখন জাস্ট মনে করলাম, এখনও আমরা একটু আগেই বেরোলাম, 5 মিনিট আগে, এখনও যেতে আরও 45 মিনিটস লাগবে, অনেকটা। পৌঁছলাম। আমি একটা হেড কিনে নিয়েছি, কারণ রোদ্র থাকতে পারে, তাই খুব ফিল আসবে, কারণ পার্ক, মানে ন্যাশনাল পার্কে একটা ফিল আসবে। বাবাও কিনেছে, বাবা একটু ওয়াশরুম গেছে। আর এই যে এখান থেকেই আমরা বাস নেব। তো আমরা বাস জিজ্ঞালাম যে আমাদের 11:30টার সময় টাইমিং ছিল, তো কোনো অসুবিধা হবে না তো? যাদেরকে বললো না কোনো তেমন কোনো অসুবিধা নেই, টিকিট দেখালেই হবে, 4টা পর্যন্ত খোলা থাকে। তো বাবা এখন ওয়াশরুম থেকে আসতে যাও দিকটা জু। বাবার হেড। non AC safari waiting.
তো আমরা সবাই লাইনে দাঁড়িয়ে আছি, এই যে লাইনটা। ক্রাউডটা দেখো বাস। লাইন স্টার্ট হয়েছে পুরো এস। আচ্ছা এখন আমরা উঠবো বাসে, তো দেখি। আমরা তো ভাবছি প্লিজ মানে সামনেরটা পেয়ে যাই, অ্যাটলিস্ট সামনে বসতে পারলে ভালো করে দেখা যাবে, ভিডিও করতে পারবো, তাহলে কিচ্ছু দেখাতে পারবো না তোমাদের, ওই সাইড থেকে দেখা। তো একটা বাস তো ছাড়লো, আই থিঙ্ক সামনেই বসতে পারবো, কারণ একটা বাস ছেড়ে দিয়ে আরেকটা যেটা বাস আসবে সামনেই বসতে পারবো। আমাদের একদম ফ্রন্ট, এই যে একদম পুরো ভালো করে দেখাতে পারবো। আর এইদিকে এই যে শুভমার বাবা, আর ওইদিকে মা যেখানে বসেছে প্রথমে আমি আর রাখি বসেছিলাম, তারপরে আমাদের ওনারাই ডাকছে, ডেকে বলছে যে আসো এখানে বসে। এইদিকে এলিফ্যান্ট, এই যে এখানে সুন্দর বানিয়ে রেখেছে, বাও ঘুমোচ্ছে। দিব অটো ডিস্টার্ব করলে দিব, ঘুমোচ্ছে। আর শুভমও এখানে জায়গা পেয়ে গেছে আরামসে, এই দেখো ওকে ড্রাইভারই বলছে এখানে বসো। হ্যাঁ শুভম, তুমি কত ভালো জায়গা পাইছো। হ্যাঁ পুরো সামনে দেখো, পুরো সামনে। আমি জানি না আজকে আমার ফোনে কিছু একটু ব্লার মারছে, কিন্তু পুরো সামনে দেখো। আরে বাপরে ঘুমাচ্ছে এখন, আর কি দাইবা দাদা বলছে যে এখন ঘুমানোর টাইম। আমরা এখন জঙ্গল সাফারি তো শেষ, এখন বাস বাটারফ্লাই দেখতে এসেছি এখানে। এই যে এখানে অনেক ধরনের বাটারফ্লাই আছে, তো হয়তো এক্সপ্লোর করতে হবে, তো যেহেতু খোলা। তো এই যে এখানে কি জলের মধ্যে? বুঝলাম না, জলের মধ্যে বাটারফ্লাই? আরে যে জল দেখতে আইছি। ও আচ্ছা, ওয়াও। অ্যাকচুয়ালি জায়গাটা এত পজিটিভ লাগছে, কি সুন্দর। দেখো দেখো দেখো, इतना बटरफ्लाइज कहाँ से लाते हैं लोग? जगह जगह से। कितना सुंदर, ये कलर सच में यूनिक है, ये मैं देखी नहीं। ऐसे कलेक्ट करके लाते होंगे, जो बटरफ्लाई पकड़ते होंगे वहाँ से कलेक्ट करके लाते होंगे। तो আচ্ছা এখানে টিকিট দেখাতে হবে আর বাস চেকিং। তো আমাদের ইউজুয়ালি টিকিট তো বুকড আছে, বাস দেখাতে হবে আইটেম। এত ঠান্ডা জায়গাটা, এত সুন্দর, অ্যাকচুয়ালি সুন্দর, খুবই ঠান্ডা। আমরা ঢুকছি বাটারফ্লাই এক্সিবিশন। এই যে আরে বাও, আরে বাও,
ফ্লাইটা, যদিও এখানে আমাদের এখানে এই বাটারফ্লাইটা বেশি রাখা যায়, ব্ল্যাক কালার। এই যেখানে রাখা আছে কমন মরমন, ব্লু টাইগার, কমন লাইন, কমন কাস্টার্ড, কমন ক্রু, সামথিং কমন গ্রাস এলো, রেড প্যারট। অবজার্ভ সোলি, ডোন্ট ক্যাচ অর ট্রাবল। বুঝছো, ধরতে যায় না। কি ভালো লাগছে চারিদিকে। খুব সুন্দর লাগছে অ্যাকচুয়ালি। কালোটাই বেশি দেখা যাচ্ছে এদিকে অবশ্য। Journey from pupa to butterfly। একদম যখন পুপা থাকে আমরা যেটা দেখি আর কি, ওখান থেকে এখান থেকে ওয়াও গ্রেট জার্নি। আর এদিকে হচ্ছে এখন যেগুলো থাকবে কমন মরমন, কমন লাইন, বাপরে এগুলো কি দেখো, সেম টু সেম, এগুলো আমরা দেখে অভ্যাস আছে আমাদের। আমি ভাবলাম কিছু ভালো হবে, মানে ভালো বলতে এগুলো ভয় লাগে না। দেখো মা তো সেই ভয় পায় এগুলো। এগুলো ব্যাঙ্গালোরে খুব পাওয়া যায়, রাস্তাতেই পাওয়া যায়, রাস্তাঘাটে প্রচণ্ড। তুমি যে কোনো পার্কে যাবে। আর এই যে বিচ্ছু মহাশয় পুরো ঘুমাচ্ছে। দুপুরের টাইমে সবাই ঘুমায়, তার মানে বাঘ থেকে শুরু করে বিচ্ছুর থেকে শুরু করে সবাই। এটা কি প্রেইং মান্টিস, হান্টিং বিহেভিয়ার। বাপরে, চলো এক্সিট। আমরা ওখান থেকে বেরিয়ে এসে গেছি। তো এখন বাটারফ্লাই আই থিঙ্ক শেষ, এখন জুতে যাব। তার আগে খেয়ে নেব, ফটো উঠবো কাজে, তারপর জুতে। পার্কও আছে বাচ্চাদের। তো ওদিক দিয়ে ছিল রেগুলার পার্ক আর এদিক দিয়ে ছিল নেচার পার্ক। তো আমরা ভাবলাম আমরা নেচার পার্ক দিয়ে যাবো। হ্যাঁ নেচার পার্ক। এই যে অ্যাকচুয়ালি জায়গাটা খুব ঠান্ডা, কিন্তু ওই যে ডোমটার মধ্যে তো ঢুকলাম যেখানে বাটারফ্লাই অনেকগুলো ছিল, তো ওইখানে একটু গরম ছিল।
হয়েছে। আমরা করেছি হ্যাঁ এগ ফ্রাইড রাইস 5টা আর গোবি মাঞ্চুরিয়ান আর পনির মাঞ্চুরিয়ান। বেশি বেশি ঠান্ডা আকা एक नॉर्मल दे दीजिए। আসো মা। করেছে এগ ফ্রাইড রাইস, গোবি মাঞ্চুরিয়ান, পনির মাঞ্চুরিয়ান। তো খাবার হোটেল থেকে বেরিয়ে এখানে সুন্দর ক্রাফটের জিনিস আছে। এই যে তো মা লাটিম দেখছে হয়তো গোলুর জন্য। সামনে আমি একটা বাটি নিয়ে বসি। চলো গান কর, রাখি গান কর। বাটি নিয়ে বসি একদম, রাখি গান কর। এখন হচ্ছে জু এন্ট্রি। वे टू সাফারি আর এদিকে वे टू জু। কিছুক্ষণ আগে আমরা এদিক দিয়ে গেছিলাম। জ্যাবরা সবার প্রথমেই জ্যাবরা ছিল। জ্যাবরা কোনটা দেখেন বন্ধুরা? অ্যাকচুয়ালি গন্ধটা এটা দিক থেকে পুরো ভালো করে দেখা যাচ্ছে। এটা খালি আধা ঘন্টা ম্যাক্সিমাম স্লিপ লাগে, 5 থেকে 5 মিনিট কি লাগে? 24 ঘন্টাতে খালি 30 মিনিট ঘুমায়, 5 মিনিট। হ্যাঁ ওরা নাকি 5 মিনিট থেকে মাত্র 30 মিনিট ঘুমায় আর 24 ঘন্টা দাঁড়িয়ে থাকে। আর 24 ঘন্টা না তাহলে 30 না হ্যাঁ 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 অস্ট্রিচই একটা দাঁড়িয়ে আছে, একটা দুটোই আছে। কি কয়জনই লার্জেস্ট নেক। এখন সামনে যাচ্ছি, আই থিঙ্ক বেয়ার আর টাইগার আছে। হ্যাঁ টাইগার দেখি। বাপরে ভিড় দেখো এই জায়গাটায়। কই টাইগার? কই টাইগার কই? কই? আচ্ছা রয়্যাল বেঙ্গল, রয়্যাল বেঙ্গল মাথাটা কই? ওই যে ঘুমাচ্ছে, এই দেখো ঘুমাচ্ছে, ফটো উঠে যাও, ঘুমাচ্ছে। হ্যালো পা উঠিয়ে আরামসে ঘুমাচ্ছে। এই দেখো বেয়ার আরামসে ঘুমোচ্ছে। লাইফ জ্যাকেট নিয়ে নেবো। চলো চলো বড় বড় জলের মধ্যে খায় নাই। রাখির সাইজের তো পাবি না রাখি। ওই না ছোট হচ্ছে সামনে। হ্যাঁ পেছনে পেছনে সামনে বইটা বই আছে। চলো মা পড়ো, একটা তাড়াতাড়ি পড়ো, তাড়াতাড়ি পড়ো। বাবা পড়ো। বুঝি নাই মা পড়ো, আমি পড়বো। মারে রাখ 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 পড়বো পড়বো। মা ল্যাটেস্ট বলেছে, বলে এত বোটিং করলাম কোনোদিন তো লাইফ জ্যাকেট পরতে হলো না, এখানে লাইফ জ্যাকেট পরতে হবে। হ্যালো আমরা দুটো প্যাডেল মানে দুজন প্যাডেল করবো আর আরো 3 জন এমনি বসতে পারবো। তো নিজেরাই প্যাডেল করাটা নিলাম, তাহলে একটু বেশি এনজয় হবে। আর ভিড় দেখো
প্রচুর ভিড়, প্রচুর, বাপরে বাপ। আরে রাখি মারছে। হ্যাঁ ওই দেখাইছে তো। আমারটা দেখ কত দূরে আমি লাইভ জ্যাকেট বাবা লাইভ জ্যাকেট দেখো কোথায় আছে। না না এটা ওই ওই দিকে গেছে গা, বাইরে গেছে গা, পিছন দিকে অনেক খারাপ। তুমি বাপু এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ এটা ঢুকায় মা। এই দেখো আরামসে ও হাত চুল করছে, হাত দেখছে, গ্রুমিং করছে, গ্রুমিং আরামসে দেখছে এক হাতে কি হচ্ছে। কোনো পোকা ঠোকা তো নেই, কোনো পোকা ঠোকা তো নেই। উপরে বসে বসে চেক করছে, দেখো এই দেখো। প্রথমে রাইট হ্যান্ডটা করলো, এখন লেফট হ্যান্ড চেক করতেছে বেচারা যে কি হইতেছে। আমার হাতে কিছু লাগিয়ে তো নাই। বেচারাটা সব দেখা শেষ, অলমোস্ট প্রায় সবই কভার করে নিয়েছি। র্যাপটাইল, তারপরে কার্নিভোরস সবই প্রায়। তো এখন একটু চা খুঁজছি, চা তো অনেকক্ষণ ধরে খুঁজছি, কিছু পাচ্ছি না। তো র্যাপটাইল সেকশনে ঢুকলাম, তারপর আবার বার্থডে সেকশনে ঢুকলাম, ক্রোকোডাইল দেখলাম। এই সব দেখে দেখে এখন আই থিঙ্ক বেরোনোর রাস্তায় যাচ্ছি। হ্যাঁ কিং কোবরা, তারপর পাইথনে, বা তারপর রাসেল ভাইপার, এগুলো দেখে না কেমন জানি করছে শরীরগুলো। আমি তো এমনি সাপ প্রচণ্ড ভয় পাই। আমার মানে বাঘ সামনে থাকলে সাপ দেখলাম, সাপকে আগে বেশি ভয় পাই। তো এখন চা দেখি, চা এখন ওখানে পাই কি না। হচ্ছে বসে একটু চা খাবো, মাথা ধরছে। আর মার এনার্জি ডাউন হয়ে যাচ্ছে, মার চা দরকার এখন না মা। তো এখন আমরা চা খেয়ে এখন হেলদি জিনিস খাচ্ছি, এই যে ফ্রুট স্যালাড আর একটা সামথিং কিছু গলি সোডা বলে আছে, ভালোই লাগে খেতে। আর বাবা এদিকে খাচ্ছে বাবার ফেভারিট জিনিস মাখই। তো মাথা ব্যথাটা তো একটু কমেছে এখন। আর এদিকে বৃষ্টিও পড়বো আমার হচ্ছে, আমি একটা ক্যাব বুক করতে হবে। হ্যাঁ ক্যাবটা বুক করো, বাস গাড়ি বুক হয়ে গেছে। আমরা একটু ওয়াশরুম ইউজ করে নিলাম, আমি রাখি। এখন যেখানে আর কি নেমেছিলাম এসে ওখানেই বললো গাড়িটা আসবে। তো বাস যাবো। কটা বাজে এখন? 4:30 হবে। তো যাক, দিনটা ভালো স্প্যান্ড হলো। আর কিন্তু মা বাবা টায়ার্ড হয়ে গেছে আর কি। না মা টায়ার্ড হয়েছ মানে না হয়নি। বাবা টায়ার্ড হয়েছ তুমি? বাবা আরামসে পপকর্ন খাচ্ছে। বাবার মাপটু শেষ নেই, বলছে ওরা ঘরে গিয়ে খাবে। না বাবা না, খায় না, তুমি চিনি আছে। তো ফাইনালি ক্যাব এসে গেছে, ক্যাবে উঠেও গেছে। তো এখন বাস ওই ভিতটার থেকে বেরোলো, ওই ব্লুটুথ কানেক্ট করছে জন্য একটু থেমেছে। তো এখন যাব, মাথাটা ধরেছে, তো একটা রেবলেট দিয়ে খেয়ে নিলাম। তো মা আর শুভ বলছে রেবলেট আগে থেকে খেয়ে নেওয়া বলছে। कार वीडियो आपका है क्या? গ্যাসের থেকেও মাথা ব্যথা করে না। माई कार ही नाम आएगा ना? माई कार या तुम्हारा देखे वानी देखो तो আচ্ছা তো বাজে এখন 9:30। তো কি হয়েছে, আসার পর মাথাটা ব্যথা করছে। আর তখনই করছিলাম, বলছিলাম না মাথাটা ধরেছে কি বলে, চা খাওয়ার পর একটু ঘুম ধরেছিল, আবার দেখি করছে গাড়িতে ওঠার পর।
তো গাড়িতে উঠে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম, মানে আমি একটু ঘুমাই চেষ্টা করছিলাম, ওই কত হবে, আধ ঘন্টাও হবে না, 15-20 মিনিট ঘুমিয়েছি। তো ঘুমটা ভেঙে গেল, ওই যে আমার মাথা ব্যথা এই সাইডটা, মানে বুঝতে পারছিলাম যে চোখের জন্য ব্যথা হচ্ছে আমার, এই চোখটা একটু প্রবলেম হয়, হঠাৎ মানে গরম হয়ে যায় চোখটা। তো চোখ ব্যথা, এই চোখের থেকে একটু পুরো ব্যথা করছিল, এই সাইডটা পুরোটা ব্যথা করছিল। তো আসার পর ফ্রেশ ট্রেশ হয়ে কোনো রকম মানে হাত পাটা ধুয়েছি, কিচ্ছু তেমন করতে পারিনি, হাত পাটা ধুয়ে টুকটাক একটু ঘরটা একটু ছেঁড়া বেড়া ছিল, আসার পরে সবাই কাপড় ঢোকেছে কী করেছে, ওগুলো সব একটু লন্ড্রি ব্যাগে রেখে একটু ঘরটা একটু কোনো রকম কী করে চা বানিয়েছে। তো দিদিদের ঘরে আমাদের যে বললাম ফ্রিজটা নষ্ট, তো দুধটা ওইখানে রেখেছিলাম, তো ওখান থেকে এনে চা বানিয়ে মা আর বাবাকে দিয়েছে, রাখি বললো খাবে না, দুধটা বানিয়ে ওদেরকে দিয়ে আমি বললাম যে আমি শুতে যাই, আমার মানে এতটা মাথা ব্যথা। তো মা দেখি এই যে বটবটি ভাজা করেছে, ডাল চচ্চড়ি করেছে, এখানে ওই যে প্রেশারে একদম ডাইরেক্ট ই করে, তো ডাল চচ্চড়ি করেছে বেচারি, আর এদিকে শীতল চাটনি করছে। আমি বললাম তুমিও তো টায়ার্ড, তো তুমি একটু দাঁড়াতে, আমি তো বললাম 1 ঘন্টা আবার আসবো, না ঠিক আছে, আমার তো আর শরীর খারাপ লাগছে না। তো এই যে শীতল চাটনি, তো এতটা মাথা ব্যথা করছিল বাপরে বাপ। তারপরে উঠে আমি আবার একটু এখান থেকে যে খিচুড়িও আছে, সকালের খিচুড়ি, এটাও শেষ করতে হবে, তো একটু বাটি দিয়ে খিচুড়িটা খেলাম, কারণ মেবি গ্যাসের জন্য হচ্ছে, একটু খিচুড়ি খেলাম, তো চাটা খাইনি, আমি জানি চাটা খেলে আবার মাথা গ্যাস হয়ে যেতে পারে আবার, কারণ সন্ধ্যার দিকে দুধ চা। তো এই করে হলো, তারপরে উঠে একটু বাসন টাসন ধুয়ে একটু ফ্রেশ হয়ে গেলাম, আগে মুখ টুক আমি কোনো কিছু ফ্রেশ হয়ে না, খালি পাটা এসেছে, পাটা ধুয়েছিলাম, হাত পা ধুয়েছিলাম, কোনো ফ্রেশ হয়নি, তো কোনো ফ্রেশ হয়নি, বাস এখন ক্লিনজিং সব কিছু করলাম, এখন একটু হালকা লাগছে শরীরটা, কারণ ওই ময়লা টয়লা নিয়েও মলেও তো একটু অস্বস্তি লাগছিল, এই চোখটা মানে ব্যথাতে আমি থাকতে পারছি। চাটনি এখানে হয়ে গেছে, আর এদিকে আমি পুরো পরিষ্কার করে বাসন টাসন ধুয়ে একদম সাপাট, কালকে যেহেতু সোমবার, রোজই পরিষ্কার করা হয়, বাট কালকে তো সোমবার। আর এখানে শুভম যেহেতু ওই আনা হয়নি, কি বলে মানে চিকেন বানানো হয়নি ঘরে, তো একটু এনেছে, বললো ইচ্ছে করছেও যখন, আর রাখিকে বলেছি যখন, তো আনাই। আর হ্যাঁ এইটা এসেছে, সেদিন অর্ডার করেছিলাম, ভাবছি 2টো থাক ওয়াশরুমে দেবো, কারণ এতটা দরকার নেই, 2টো থাক ওয়াশরুমে দেবো, আর একটা উপরেটা ঠাকুর ঘরে দেবো। আরেকটা জিনিস দেখানো হয়নি, সেদিন যে গেলাম, কালকে যে বললাম ওই যে ঠাকুরের জিনিস এনেছি, বাসন, ওখান থেকে এটাও এনেছি। ভালো লাগছে না? এই জায়গাটা এখন খুব সুন্দর লাগছে, পুরো ভরে গেছে, নিচেরটা যদিও খালি আছে, তো এইখানে একটা মানে ওই কি বলে ফুলের টপ রাখবো আর কি, ছোটো দেখে। তো বাবার শুভম খাচ্ছে, বাবা শীতলও খাবে না, না চিকেন খাবে, শুধু ডাল আর ভাজি দিয়ে খাচ্ছে। তো এই যে পোলট্রিটা, লোকালটা তো ব্যথা, লোকালটা তো চা, ও তো এই যে হান্ডি চিকেন আছে, আমার হান্ডিটা দেখতে খুব সুন্দর লাগছে, আমি সবাই বলছি আমি হান্ডিটা রেখে দেবো, হান্ডিটা কি কিউট দেখো, কিসে ঘটির মতো, আর এদিকে চলছে সারেগামাপা, আর বাজে কটা দেখো 10:30, এটা যদিও 10 মিনিট ফাস্ট আছে, 10:30। খাওয়া দাওয়া শেষ করার পরে কিছুক্ষণ বসে টিভি দেখছিলাম, তো জল চলে গেছে, তো কিছু আধা বাবারা যে খেয়েছে ও বাসন ধোয়া হয়েছে, কিন্তু এই যে লাস্টে আমি আর রাখি মা বসলাম যে, তো ওটা ধুতে পারি থাক, কালকে সকালে ধুয়ে নেবো, কালকে সকালে যেহেতু আর উঠতে হবে তাড়াতাড়ি, আর মার আজকে তো হলো না, কারণ আফটার যেটা পিপি ওটা 2 ঘন্টা পরে করবে, তো যেতে হয় দেরি হয়ে যেত, অনেকটা ছেঁড়া হয়ে যেত, তার জন্য করেও আবার স্ক্যাডুল করতে হলো। আর এখন আমি গরম জল খাচ্ছি, সবাই জাস্ট শুতে গেল, তো প্রচণ্ড টায়ার্ড লাগছে, যদিও আমি আধ ঘন্টার মতো ঘুমিয়ে নিয়েছি, তো বেশ এখন ভালো ফিল করছি, আর থেকে ঘুমাই, রাখিও ঘুমিয়েছে। তো আজকের ব্লগটা দিয়ে অবধি, আজকের ব্লগ যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে দেখো। গুড নাইট।